হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম, কারণ নতুন ভিডিও আমি এর আগে কখনো এরকম ভিডিও দিইনি, কারণ আমি নিজে লালন পালন করছি। সেইখান থেকে আজকে একটা মুরগি জবা করছি। অবশ্য আমি মুরগির জবাটা দেখাইতে পারিনি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, বাসায় মেহমান আসছে, তো সেই জন্যই তাড়াহুড়ো করে আজকে আমি রান্না করতে আসি। তো আমি যে কবুতর পালি, মুরগি হাঁস মুরগি পালি, সেইখান থেকে একটা বড় দেখে মুরগি নিয়ে নিছি। মাশাআল্লাহ বালি মাংস হয়েছে, খারাপ না। আর আমি আজকে ব্যালকনিতে রান্না করতেছি না, ব্যালকনি রান্না করতে পারতেছি না, কারণ মেহমান আসছে। ব্যালকনিতে সাথে যে রুমটা, ওই রুমেই মেহমান আছে, তো সেই জন্য আমি আর আজকে ব্যালকনিতে রান্না করতে পারতেছি না। নিজে হাঁস মুরগি পাইলে বা সেইখান থেকে মেহমান আসলে কিছু হয়তো হাঁস বা মুরগি যদি জবা করে খাওয়াইতে পারি বা রান্না করে খাওয়াইতে পারি, তো ওটার তো আনন্দের কোনো শেষ নেই। ওই আনন্দর কোনো তুলনাই হয় না। আর ঢাকা শহরে থাইকা সেইখানে মুরগি পালন করে কাউরে রান্না করে খাওয়ানো, ওটা যে কত আনন্দ, ওটা অন্তত পক্ষে যে করে সেই বুঝতে পারে। আর আমার এমনিতেও ভালো লাগে, হাঁস মুরগি গাছপালা সব কিছু আমার ভালো লাগে। তো সেইখান থেকে আমি কষ্ট হয়, কারণ পরিষ্কার করে রাখা, এগুলা যত্ন করা, নিজে যদি অসুস্থ থাকি তারপরে এগুলোর যত্ন নিতে হয়, এগুলো সব করা অনেক কষ্টের ব্যাপার। অবশ্য ধৈর্য লাগে, ধৈর্য না থাকলে ওই রকম করে কেউ লালন পালন করতে পারবো না। আর যদি ধৈর্য থাকে তাহলে সব জায়গায় সম্ভব, যে কোনো পরিস্থিতিতেই মানুষ পারে। যে আমি চাইলে মানুষ কি না পারে, সব সম্ভব। কারণ আমি এতটুকু বারান্দায় আমি বা ব্যালকনিতে আমি গাছ লাগাই, শাকসবজি সবই হয়। আবার এই জায়গা থেকে আমি কবুতরও পালতেছি, হাঁস পালতেছি, মুরগি পালতেছি। আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে যে মানে কতটা ভালো লাগে। আর এই বেশিরভাগ সময় আমার এগুলার যত্ন করতে করতেই সময়ের জায়গা। আর মানুষের দেখা যাইতেছে অবসর সময় এদিক সেদিক সময় না দিয়ে আমি যদি এগুলোতে সময় দিই, আমার মনও ভালো লাগে আর ভালো থাকে, আর আমার নিজেরও ভালো লাগে। তো সেই কারণে থেকেই আমার এগুলাই ভালো লাগে, সেই থেকে আমি চেষ্টা করি নিজের মতো করে থাকার। অবশ্য কবুতর ডিম পারছে, আমি সেই ভিডিওটা আবার আপনাদেরকে দিব কি। আর আমার এই জায়গার হাঁস মুরগিগুলো এমনিতে অনেক ভালো, কারণ ওরা অত বেশি নোংরা করে না, আর আমি পরিষ্কার করে রাখি। আর ওদের মানে খাওয়া ঠিক মতো পড়লে ওরা খাওয়া দাওয়া মনে করেন, যদি ওদেরকে আদার দেওয়া হয় বা খাবার দেওয়া হয় তাহলে আর কোনো শব্দ করে না, আর না হয় চিল্লাচিল্লি করে। তো খাওয়াটা আমি চেষ্টা করি ঠিক টাইম মতোই দিতে। কথা বলতে বলতে মুরগি যে রান্না প্রায় হয়ে আসতেছে, তো আমিও আজকে আমার পিছনের যে রান্নাঘরের সাইডে যেই সবুজ দৃশ্য বা আমার এদিক দিয়েও ভালো লাগে রান্না করতে।